যদি কোনো মেয়েকে বিয়ের জন্য আপনার পছন্দ হয়ে যায়, রাস্তাঘাটে লাইন মারতে যাবেন না, সোজা গিয়ে মেয়ের বাপের কাছে প্রস্তাব দেওয়া লাগবে। যুবক ভাই, নবীজি তাই করেছেন। নবীজি তার একজন চাচিকে পাঠিয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায়। সে এসে বলছে, হে আবু বকর, তোমার কাছে আমি তোমার মেয়ের জন্য একটা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। তো আবু বকর বলছেন, মান হুয়া রাজুল, সেই লোকটাকে, সেই যুবকটাকে, সে পুরুষটাকে, মাসমুহ, তার নাম কি আমাকে বলো। চাচি ডাক দিয়ে বলছে, তার নাম আর অন্য কেউ নয়, সে তোমার সবচাইতে কাছের বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াজ কমপ্লিটলি শকড। আর এটা তো আমার বন্ধু মানুষ, তার সঙ্গে আমার মেয়ের বিয়ে দিব কেমন করে? কিন্তু আবু বকর পরবর্তী সময়ে গিয়ে যখন হিসাব মিলাইতে শুরু করলেন, উনি হিসাব করে বুঝতে পারলেন, আরে আমি যদি আমার মেয়ে আয়েশাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিয়ে না দেই, আরে আমার নবীর মতো আদর্শবান চরিত্রবান তো মক্কা মদিনা সহ পুরো দুনিয়ায় দ্বিতীয়টা খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই বিয়েতে আমার প্রস্তাব হ্যাঁ, এবার আপনারা অ্যারেঞ্জ করেন। বিয়ে হয়ে গেল 6 বছর বয়সে, কিন্তু সংসার শুরু হলো 9 বছর বয়সে। এবার আমি যেই কথাটা বলবো খুবই সেনসিটিভ কথা, খুবই মারাত্মক কথা বলে বাজেভাবে কটাক্ষ করতে না পারে। 1 নাম্বার, নবীজি 6 বছরের নারীকে বিয়ে করেছেন, এটা নবীজি নারী লোভী তা নয়, বরং নবীকে আরশে আজিম থেকে ওহী পাঠিয়েছে একজন, তিনি কে? 2 নাম্বার, ইসলামের সৈনিকের সবচাইতে বড় সৈনিক হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীও একজন আসল বীর সৈনিক। দুইজনের মাঝে যদি শুধু বন্ধুত্ব ছাড়া একটা আত্মীয়তার সম্পর্ক হয়ে যায়, দেখা যাক আপনারা সাউন্ড বুঝতে পারলেন কিনা। বন্ধুত্বর সম্পর্ক থাকা সত্ত্বেও যদি আত্মীয়তার সম্পর্ক হয়ে যায়, তাহলে কি সম্পর্কের পাওয়ারটা কমে যাবে না বেড়ে যাবে? ইসলামটাকে মজবুত করবার জন্য আল্লাহ তাআলা চেয়েছেন যে আমার পেয়ারা হাবিব বিয়ে করবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়েকে, যাতে করে ইসলামের পতাকা পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে যায়, ঠিক কিনা বলে? কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, ঠিক কিনা বলে? সেদিন আর হবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, ঠিক কিনা বলে? কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, ঠিক কিনা বলে? 3 নাম্বার কারণ হলো আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বুদ্ধিমতী নারী ছিলেন, তার মেধা এত তীক্ষ্ণ ছিল, একবার যা শুনতেন
আর কখনো তা ভুলে যেতেন না। আল্লাহ তাআলা চেয়েছেন এমন একজন নারী যদি আল্লাহ রসুলের স্ত্রী হয়ে যায়, পুরো বিশ্ব যেদিন ধ্বংস হয়ে যাবে, কিয়ামতের আগ পর্যন্ত নবীর হাদিসকে পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এই তিনটা কারণে আল্লাহ তাআলা চেয়েছেন আমার পেয়ারা হাবিব যেন আম্মাজান আয়েশাকে বিয়ে করে।